বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সোনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ ও পরে রয়েছে ক্যারাটে একটা ইউনিফর্ম। তো আমরা এখন যাব ক্যারাটে ক্লাসে সোনার। আর দেখতে দেখতে সোনার 1 বছর ক্যারাটে ক্লাস হয়ে গেছে। তো আজকে লাস্ট ক্লাস আর পরদিন আছে এক্সাম। তো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি, তো সঙ্গে থাকো। আর টপিকটা তো তোমাদের সঙ্গে বললামই, সোনার ক্যারাটে ক্লাসের সমস্ত মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সারা বছর ও এসেছে, তো কিছু কিছু রিলসে দেওয়ার চেষ্টা করেছি। আর এখন ও হোয়াইট বেল্ট থেকে আজকে এই দিনটা চলে যাচ্ছে, মানে আজ লাস্ট ক্লাস। তো এরপর থেকে ওর ইয়েলো বেল্ট হবে, মানে পরের দিন এক্সাম হবে। তো কি কি করছে ও স্টেপগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ছোট বন্ধুরা আছে তাদেরকেও দেখাও। তো ক্যারাটে জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ কি সেলফ ডিফেন্সের জন্য খুবই প্রয়োজন। ছেলে কি মেয়ে এখানে কোনো ব্যাপার নয়, এখানে ছেলে মেয়ে সবারই প্রয়োজন নিজেকে প্রোটেক্ট করার, মানে করতে জানার। তো সে কারণে এটা আমার মন থেকে সত্যি খুব ভালো লাগতো। আর কাছেই আমার, একেবারে বাড়ির কাছেই। দেখো আজকে আবার আমি চলে এসেছি। প্রথম দিনটা মানে দেখালাম যে কিভাবে সোনা প্র্যাকটিসে আসতো, তো লাস্ট প্র্যাকটিসটা দেখালাম। আর এটা হচ্ছে, এই দিনটা ছিল সোনার ক্যারাটে এক্সামের দিন। তো বাড়ি থেকে একেবারে কম ডিস্টেন্স, আমার কাছেই ক্লাব, নবজাগরণ ক্লাব। আর আমি এই নবজাগরণ ক্লাবে অনেক অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি পুজো দেখতে আসি, মানে আমার বাড়ির পাশেই একেবারে এটা আমাদেরই ক্লাব। তো এখানে এই টিচার নিয়োগ করা হয়েছে ক্যারাটে, আর ইনি খুব ভালো টিচারও। আর প্রথম থেকে আমার খুব ভালো লেগেছিল, মানে কোনো অসুবিধা হয়নি এখানে সোনাকে দেওয়ার পর থেকে ক্লাসে। তো দেখো কিভাবে স্যার করাচ্ছে ওদেরকে, মানে সবটা দেখানো তো সম্ভব নয়, তো কিছু অংশ আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, আর প্রথমে সবাই এখানে যারা প্র্যাকটিস করছে, মানে এটা এক্সামের ডেট, কিন্তু সবাই এখানে এক্সাম দেবে না। যারা ফার্স্ট অ্যাডমিশন নিয়েছে তারা, মানে 1 বছর হয়ে গেলে একটা করে বেল্ট চেঞ্জ হয়। তো সোনার ছিল হোয়াইট বেল্ট চেঞ্জ হওয়ার পালা, আর যাদের ইয়েলো ছিল তাদের হবে অরেঞ্জ। তো এরকম ভাবে হতে থাকবে, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর স্যার কিভাবে করছে সেটাও দেখো, আর সঙ্গে আমার সোনা আছে, ওকেও একটু দেখো। ওই ছোট্ট বাচ্চা কিভাবে কি করছে, মানে ও যেটুকুনি করে আমার যেন সবই ভালো লাগে, এই আর কি। তো দেখতে থাকো। ক্লাস চলে ওদের প্রায় মানে 4টে থেকে শুরু হয় ক্লাস, আর 6টা পর্যন্ত, মানে প্রায় 2 ঘন্টা ধরে ক্লাস চলে। আর মাঝখানে মাঝখানে একটু ওয়াটার ব্রেক থাকে, কিছু কিছু সময় একটু জল খেয়ে নিয়ে আবারও একটু রেস্ট করে আবারও স্টার্ট হয়। এইভাবেই চলতে থাকে। আর স্যার খুব দক্ষতার সঙ্গে ওদেরকে শেখান। একটু মানে এমন হয় না যে অনেক টিচাররা আছে যে একটু কম অ্যাটেনশন দিচ্ছে বাচ্চাদের প্রতি, তো সেরকম একেবারেই নয়, খুব ভালো উনি। আর দেখো এখানে আমি তো এসেছি, আর সঙ্গে সঙ্গে কিছু গার্জিয়ানরাও এসেছে, আর সবাই ভিডিও করছিল, আর দেখা হচ্ছিল নিজেদের বাচ্চাদের কিভাবে কি করছে ক্যারাটে। তো আমি তো প্রতিদিনই আসি, আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কিভাবে, মানে এক্সামের ডেটটা আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সে কারণেই ভিডিওটা করা। দেখতে থাকো একেবারে শেষ পর্যন্ত।
আর তোমাদের যদি আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এবারে দেখো সোনা মা চলে এসেছে দাদার ক্যারাটে ক্লাসে। এবার প্র্যাকটিস হয়ে গেছে। এবার মানে এই কয়জনাই, এই যে 3 জন আর সঙ্গে সোনা তো রয়েছে, এই কয়জনাই বেল্ট চেঞ্জের এক্সামটা দেবে। তো ওদের এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে। আর পাশে যে কজন বাচ্চা ছিল তারা দেখছে, আর তাদেরও ইচ্ছা হচ্ছে যে বেল্ট চেঞ্জ। আমার সোনা যেমন কি ব্যাপার, এক্সাম কি এত কিছু বোঝে না, কিন্তু বেল্টের কালার চেঞ্জ হবে এটা খুব এক্সাইটেড ছিল। আর এই ক্লাবে মাঝে মাঝে অনুষ্ঠানের জন্য বাড়ির মানে অনুষ্ঠান, যে কোনো অন্নপ্রাশন বা বিয়ে বাড়ি সমস্ত কিছুতে ভাড়া দেওয়া হয়। ওই জন্য বাইরে দেখেছো একটু বাঁশ খাটানো থাকে। কিছু কিছু সময় আমি অনেক মুহূর্ত শেয়ার করে থাকি, তো প্যান্ডেল থাকে এরকম, কারণ এখানে এরকম ভাড়া দিয়ে থাকে। এরপর পরপর এক একজন করে এক্সাম নিয়ে নিচ্ছে। আমার এমন সমস্যা হলো যে শোনার টাইমটা ভিডিও করতে পারলাম না, ফোনে একটু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল, মানে ক্যামেরাটা ঠিক কাজ করছিল না সেই কারণে। তো পরপর দেখো, পরপর এরকম এক এক করে স্টেপ ওয়াইজ যার যেরকম স্যার বলছেন সেইভাবেই এক্সামটা দিয়ে নিচ্ছে। সোনাদের মধ্যে এই দিদি ভাই, মানে এই মেয়েটাই একমাত্র শেখে এখানে। মেয়ে না, এখন তো দুটো বাচ্চা মেয়েও হয়েছে, আগে ও একাই শিখতো। তো আমার ওকে দেখে খুব ভালো লাগতো, আর বারবার মনে হতো আমাদের সোনামা, ছোট্ট সোনামা কবে বড় হবে আর এই ক্লাসে ওকে ভর্তি করে দেব নিজের সেলফ ডিফেন্সের জন্য। তো এখন পরপর এক্সাম নেওয়ার পর দেখো একটু ফাইট শেখাচ্ছিলেন স্যার, ওদেরকে ফাইটের ট্রেনিং চলছিল। আর আমরা সবাই দেখছিলাম। তো স্যার এবার দুজন স্যার ওর বাচ্চাদেরকে দেখাচ্ছিল আরো টেকনিক্স কিছু নতুন নতুন, যাদেরকে আর কি এই যে পার্পেল হোয়াইট হবে, পার্পেল হবে, তাদেরকেই দেখাচ্ছিল।
ওনারা কি সব ওদেরকে বলে বলে বুঝিয়ে বলছিলেন, অত কিছু বুঝতে পারিনি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, এই আর কি। সন্ধে প্রায় হয়ে গেছে, মানে 4টে থেকে স্টার্ট হয়েছে, তো প্রায় শেষের দিকে চলছে। এবার ওদেরকে একটু টেকনিক্স দেখিয়ে দিচ্ছে স্যার। সঙ্গে আমরাও দেখছিলাম, আর এভাবেই অনুষ্ঠান শেষের মুহূর্তে তো এবার চলে এসেছে সোনার বেল চেঞ্জের পালা, আর খুব এক্সাইটেড ছিল। আর বনু তো এখানে উঠে পড়েছে একেবারে, খুব মজা নিচ্ছে দাদার সঙ্গে সঙ্গে। আর হ্যাঁ, আজকে ওদের এখানে পরপর এই যে স্টেপ ওয়াইজ যে এক্সামগুলো হলো না, এক একজন করে, তার পরিপ্রেক্ষিতেই মানে তার ভিত্তিতেই ওনারা নাম্বারও দিয়েছেন, আর একটা করে সার্টিফিকেটও পেয়েছে বেল্ট চেঞ্জে। তো সোনার এবার হোয়াইট থেকে হলো ইয়েলো বেল্ট। আর বনু দেখো কত আগ্রহের সঙ্গে দেখছে আর ক্ল্যাপ ক্ল্যাপ করছে, বসে বসে প্রত্যেক সময় ও হাততালি দিচ্ছে। এবার দেখো এর ছিল ইয়েলো বেল্ট, তার থেকে হলো অরেঞ্জ বেল্ট। সঙ্গে সঙ্গে বেল্ট চেঞ্জ হচ্ছিল, আর স্যার এখানে বুঝিয়ে বুঝিয়ে টেকনিক্স গুলো বলছিলেন, আর নাম্বার গুলো বলছিলেন যে কেন তুমি কম পেয়েছো, কেন তুমি বেশি পেয়েছো, এগুলোই যেগুলো আমি ওখানে থেকে দেখেছি শুনেছি সেগুলোই তোমাদেরকে বলছি। আর সঙ্গে সঙ্গে সার্টিফিকেটও দিচ্ছিলেন। পরপর দেখো সবার বেল চেঞ্জের অনুষ্ঠান প্রায় শেষের দিকে একেবারে। বেল চেঞ্জ আর সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন একই সঙ্গে হচ্ছে। এর ছিল পার্পেল, তো পার্পেলের উপর দেখো একটা হোয়াইট শেড আছে, মানে পার্পেল হোয়াইট হলো। তো মানে প্রথম বছর যে বছর সোনা অ্যাডমিশন নেয় সে বছর এক্সামের সময় আমার শরীরটা ভালো ছিল না, মানে সোনা এক্সাম দেয়নি কিন্তু আমাকে আসতে বলেছিলেন স্যার, আসতে পারিনি। তো এবছর এক্সামের সময় আসতে পেরে বেশ ভালো লাগলো, মানে অনেক কিছু দেখতে পেলাম। আর সবাই এসেছিল, সবার বাবা মারা, যে বাচ্চাদের বাবা মারা সব, তাদেরকে নিতে। আর সঙ্গে তো থাকে, আমিও প্রতিদিনই থাকি, তো তোমাদের সঙ্গে সব মুহূর্তে এরকমই শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও সঙ্গে থেকো। টাটা।